আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ বুধবার 24 জুন 2026, আগামীকাল বৃহস্পতিবার 25 জুন চলে আসলাম দেশের উপর মেঘ বৃষ্টি, কালবৈশাখী শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট নিয়ে। এবার আবহাওয়ায় আবারও শুরু হতে পারে নতুন পরিবর্তন। দেশ থেকে ভারী বর্ষণ বিদায় নিয়ে দেশের উপর চলমান থাকতে পারে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বলয়। আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা ভারী বৃষ্টির কারণে কোনো বন্যার আশঙ্কা আছে কিনা, এছাড়া বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা বা আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভোর সকাল থেকে বঙ্গোপসাগরে মুষলধারে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলোর উপর আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, যেমনটা খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ভোর সকাল থেকে আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, তবে তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। ইতিমধ্যে আজ রাতেও খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকবে। পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর, এদিকে দেখুন গঙ্গাসাগর, হালদিবাড়ি সহ বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এদিকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ, সিলেট এবং রংপুর আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু জেলার উপর বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল বৃহস্পতিবার 25 জুন নাগাদ, বিশেষ করে রাতের দিকে এদিকে সিলেট, তারপর রয়েছে মৌলভীবাজার এবং এদিকে রয়েছে বালাগঞ্জ, জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, হবিগঞ্জ সহ এদিকে বড়লেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, ফাইলাপুল এই অঞ্চলের দিকে কিছুটা মাঝারি দিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেশের একেবারে দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর শুক্রবার 26 জুন একদম উত্তরাঞ্চলের দিকে, যেমনটা রংপুর বিভাগের কিছু কিছু এলাকায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়াক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। মূলত দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। দেশের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে এবং শনিবার 27 জুন রাতের দিকে উত্তরাঞ্চলে মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে চাতকবাজার, সিলেট, চরখাই, জাইন্তাপুর, কাদ্দম, জাকিগঞ্জ, এছাড়া পেনারবাগ, নেত্রীগুনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর এই অঞ্চলে, বগুড়া, শিবচর, তারপর আক্কেলপুর, তারপর এদিকে পঞ্চবিবি, পীরগঞ্জ এই অঞ্চলে, রংপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় তীব্র বজ্র সহ মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শনিবার 27 জুন কিছুটা মাঝারি থেকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং রবিবার 28 জুন একেবারে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কৃষ্ণগঞ্জ, এদিকে বিশেষ করে কুচবিহার, ধুবড়ী, তারপর এখানে বেশ কিছু এলাকায় একেবারে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার কারণে ভারী বৃষ্টিপাতের কারণে কিছুটা জলবদ্ধতা কিন্তু তৈরি হতে পারে, এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে। এরপরে দেখুন 29 তারিখ নাগাদ উত্তর পশ্চিম জেলাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 29 তারিখ নাগাদ দেশের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব বায়ুর যাত্রা মোডে। আমরা কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। এদিকে মধ্য বঙ্গোপসাগরে 50 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে। উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 40 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং আগামী কয়েকদিন যদি আমরা একটু দেখি বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে। এদিকে দেশের উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় 35 বা 40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া লালমোহন, মঠবাড়িয়া, খোলাপাড়া, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় দমকা বাতাস কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।